গতকালকে হাজবেন্ডে বাজার থেকে পাউরুটিগুলো নিয়ে আসছে, এনে আমার হাতে দিয়ে বলতেছে এগুলো দিয়ে কাল সকালে পাউরুটি দিয়ে ডিমের অমলেট বানিয়ে দিবে। তো পরের দিন সকালে ঘুম থেকে উঠে হাজবেন্ডের আবদার পূরণ করতে চলে আসলাম। এসে সবার প্রথমে আমি পাউরুটিগুলো একটু কোনাকুনি ভাবে কেটে নিচ্ছি। এভাবে কাটলে একটু সুন্দর লাগে, তাছাড়া একটু স্যান্ডউইচ ভাব আসে, সেই জন্য এভাবে কেটে নিচ্ছি। এরপরে আমি এখানে 3টা ডিম নিয়ে নিলাম। ডিমের সাথে একটুখানি চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে ডিমটাকে এভাবে ফাটিয়ে মিক্স করে নিলাম। ডিমটা মিক্সা হয়ে গেছে, এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তেলটা যখন একটু গরম হয়ে উঠবে, পাউরুটিটা ডিমের মধ্যে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে পাউরুটিগুলো ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার ভয় আছে। এভাবে হালকা আঁচে সবগুলো পাউরুটি ভেজে নিলাম। পাউরুটিগুলো ভাজার পরে সকালে নাস্তার পর্বটা শেষ করলাম। সকালে নাস্তার পর্বটা শেষ করে চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন করতে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সবকিছু নিয়ে বসে পড়ছি কাটাকাটি করার জন্য। আজকে রান্নার জন্য যা যা লাগবে সবকিছু কাটাকাটি করার জন্য বসে পড়ছি। সবার প্রথমে আমি করলাটা কুচি করে নিচ্ছি। আমার করলা কুচানো হয়ে গেছে, এবার আমি আলুগুলো ছিলে আলুগুলো কুচি করে নিলাম। এরপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা এক এক করে সবকিছু কেটে নিলাম। এখান দিয়ে আমি আবার আমগুলো কেটে নিচ্ছি টক রান্না করার জন্য। আমগুলো কাটতে গিয়ে দেখি ভিতরে পাকা পাকা হয়ে গেছে, সেই জন্য আমি আবার গাছের নিচে চলে গেলাম। গিয়ে গাছ থেকে আরো 3-4টা কাঁচা আম পাড়ে নিয়ে আসলাম। এনে কাঁচা আমগুলো টক রান্না করার জন্য কাটছি, আর হালকা পাকা আমগুলোকে ভর্তা বানিয়ে খাবো। কাটাকাটির পর্ব শেষ করে সবকিছু গুছগাছ করে চলে আসলাম চুলার পাড়ে রান্না করতে। আজকে আমি রান্না করব করলা ভাজি, আম দিয়ে টক আর মাছ ভাজি। মাছ ভাজি করার জন্য আমি নিয়ে নিচ্ছি ফাঙ্গাসের ফ্যাটের পিসগুলা। আজকে সকালে আমার হাজব্যান্ড বাজার থেকে একটা ফাঙ্গাস মাছ নিয়ে আসছে প্রায় 3 কেজির মতো। ওইটার ফ্যাটের পিসগুলো আমি নিয়ে নিলাম ভাজি করার জন্য। অনেকে হয়তো ফাঙ্গাস মাছ খায় না, অনেকে কি, আমি নিজে তো ফাঙ্গাস মাছ খাই না, কিন্তু আমার হাজবেন্ডের ফাঙ্গাস মাছ অনেক পছন্দ। তাছাড়া বাচ্চারা অনেক পছন্দ করে। ফাঙ্গাস মাছে কাটা নেই তো, সেই জন্য বাচ্চাদেরকে খাওয়াইতেও সুবিধা হয়, কিন্তু আমার একদমই পছন্দ না। আগে তো আমি ফাঙ্গাস মাছ খেতামই না, খাওয়া তো দূরের কথা, দেখতেও পারতাম না, কিন্তু এদের জন্য রান্না করতে করতে আর বাচ্চাদেরকে খাওয়াতে খাওয়াতে অভ্যস্ত হয়ে গেছে। এখন মাঝে মধ্যে এভাবে লাল লাল করে ভাজা করলে এক আধ পিস খাই। এই তো কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছের কড়াইটা নামিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। এরপরে মাছ থেকে যে তেলগুলো উঠছে ওই তেলগুলোই আমি কড়াইতে দিয়ে দিলাম। ফাঙ্গাস মাছে কিন্তু প্রচুর তেল হয়, সেই জন্য এক্সট্রা আর কোনো তেল দিলাম না। ওই তেলগুলো দিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচগুলো যখন লাল লাল হয়ে যাবে, এরপরে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এরপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে ফেললাম। মাছ ভাজাগুলো ধোয়া আরেকটা পাত্রে নিয়ে নিলাম। এরপরে ওই কড়াইটাতে করলা ভাজি করে নেব। এই চুলায় আমি করলা ভাজিটাও করে নিচ্ছি, আর ওইদিকে অন্য চুলায় টক রান্নাটাও হচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন।